হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন কলমের জন্য যে টাইবিং ফেলা হয়েছে, সেই টাইবিংয়ের বেজ আজকের পড়তে চলেছে। আজকে সেই ঢালাইটা হবে। ঢালাইয়ের আগের মুহূর্তে আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম যে আপনাদেরকে কেমনভাবে সুন্দর করে তৈরি করেছে সেই জিনিসটাকে দেখানোর জন্য। এই দেখুন, চারিদিকে তক্তা ফিট হয়ে গেছে, আর যে জালিটা পড়ে টাইবিংয়ের যে রড বাঁধাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বেঁধে তৈরি করেছে। এই টাইবিং পড়ার পরে তারপরে যেহেতু ভিতে মাটি কিংবা বালি ঢালতে হবে, সাদা বালি যদি পাওয়া যায় সেই চেষ্টাই করছিলাম। যদি সাদা বালি পাওয়া যায় তো সাদা বালির যা প্রচুর পরিমাণে দাম শুনছি, এখন লাল বালিরও যেমন দাম, সাদা বালিরও দাম বেড়ে গেছে। সেই কারণে চিন্তা করছিলাম যদি এখান থেকে মাটি খানিকটা কিনে যদি গাড়ি লোড করে মাটি দেওয়া যায়, সেটাও একটা মাথায় চিন্তা রয়েছে। এই দেখুন, এদিকে সব রডগুলো পড়ে আছে, এই রডগুলো এক্সচেঞ্জ হয়েছে এই বেজ এই টাইবিং ঢালার পরে। টাইবিংয়ের রড ব্যান্ডিং করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই টাইবিং আজকের এই ঢালাই পড়বে, সেই ঢালাইয়ের আগের মুহূর্তে ভিডিওটা করছি। দেখুন এই যে চারিদিকটা রাউন্ড করে কত সুন্দর। আর এটা যেহেতু পাশে একটা কলম রয়েছে, একটা বিল্ডিংয়ের কলম রয়েছে, এটা নিয়ে একটা সমস্যায় রয়েছি আমি। বিগত কয়েকদিন ধরে একটা ঝামেলা চলছে, যেহেতু টাইবিংয়ের বেসটা মানে কলমের বেসটা আমার এই সাইডে পড়ে রয়েছে। তো কারণে এখানটায় একটা যে নতুন করে আবার কলম তুলবো, তারও বেজের জায়গা একটা দিতে হয়। এই যে পাশে আছে যারা, তারা একটু অশান্তিতে করছে। তাদের 4টে কলমই এমনভাবে বেজ ঢেলেছে, পুরোপুরি আমার ধারে বেজটা পড়ে আছে, তার জন্য একটু অসুবিধায় পড়ে আছি। দেখতেই পাচ্ছেন এই যে এই টোটাল কলমটা পুরোপুরি আমার জায়গার উপরে পড়ে আছে, যার জন্যে একটু অসুবিধায় পড়েছি। দেখুন এই যে কলমের এই কোণটা দেখতে পাচ্ছেন, এর 75 ভাগ আমার জায়গার উপরে রয়েছে, আর 25 ভাগ রয়েছে ওদের জায়গার উপরে। এবারে যদি আমি এটাকে জয়েন্ট না করি, মানে পরবর্তীকালে এখানে আমি যদি জায়গাটা একটু ফাঁকা রাখি, তাহলে আমাকে পরবর্তীকালে জল শোপ করতে পারে, দেয়ালে ড্যামও ধরে যেতে পারে। এটা হয়তো সেই দেয়ালের ক্ষতিটা হলে আরও মুশকিলে পড়ে যাব। এই যে দেখুন, এই যে এটা ভিত লেভেলের রড বের করা আছে, সেই কারণে চিন্তা করেছিলাম যে এর সঙ্গে জয়েন্ট করে যদি এই কলমটাকে কাজে লাগিয়ে যদি কাজটা করা যায় তাহলে সুবিধা হবে। নচেত যদি এটাকে ছেড়ে দিয়ে করতে হয়, তাহলে আমার এখানে একটা জলি পড়ে যাচ্ছে, সেই জলিটা পড়ে গেলে 2 তরফেরই ড্যাম হবে, জল বেরোবে, আর সেটা মানে রক্ষা করার ক্ষমতা কারোর থাকবে না। দেখতেই পাচ্ছেন এই 4টে কলম পুরো বেজ আমার এই সাইডে পড়ে আছে। এখন পাশে যদি বিল্ডিং করি, সেই বিল্ডিংটাকে আমার বানাতে গেলে আমার এখানে পাশাপাশি আমাকে কলম আমি আর দিতেও পারবো না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। যদি আমি কলম দিতে চাই, আমাকে আলাদা করে আবার বেজ বানাতে হবে, আলাদা করে কলম করতে হবে। তারপরে একটা গ্যাপ থেকে যাচ্ছে, আমার এরিয়ায় ব্যাচ পড়েছে ওনাদের, অথচ আমাকে জায়গা ছেড়ে সরে আসতে হলে আরও অসুবিধায় পড়ে যেতে হবে, জায়গাটাও আরও শর্ট হয়ে যাবে। বুঝতেই পারছেন, এই একটা পরিস্থিতি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। পাশাপাশি সব বাস করছেন, অথচ ওরা এমনভাবে বেসটা ফেলেছেন পুরোপুরি আমার জায়গার এরিয়ার উপরে উঠে আছে। তো দেখাতে পারছি আপনাদেরকে এই যে এই 4টে কলমের বেজ আমাদের এরিয়ায় আছে। এদিকে দেখুন, আমার সাথে আবার বিকিও এসেছে ভিডিও করতে। তো এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।